নমস্কার। রাজ্যের সমস্ত এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা পার্শ্ব শিক্ষক একাডেমিক সুপারভাইজার সহ সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ। দেখুন, ইতিমধ্যেই আপনারা সকলেই জানেন গত 3 তারিখ অর্থাৎ 3ই ফেব্রুয়ারি রাজ্যের সমস্ত এসএসকে এমএসকে শিক্ষক সংগঠনের নেতৃত্বদের নিয়ে কলকাতার ত্রিপুরা ভবনে একটা সমন্বয় সভা হয়েছে। সভার মূল বিষয় ছিল যে বিকাশ ভবনে একটা বড় জমায়েত করে ডেপুটেশন দেওয়া। তো সেদিনেই আমাদের সিদ্ধান্ত হয়েছে আগামী 5ই মার্চ জমায়েত করা হবে বিকাশ ভবনের সামনে, এবং সেই জমায়েতের উদ্যোগকে সফল করার জন্য ব্লক ভিত্তিক এবং জেলা ভিত্তিক একটি করে সভা করতে হবে। জেলা নেতৃত্বরা সেটা নিশ্চয়ই দায়িত্ব নিয়ে করবেন। ওই দিনেই আরেকটি ঘোষণা করা হয়েছিল যে আগামী 7ই ফেব্রুয়ারি বা 8ই ফেব্রুয়ারি কোর কমিটির সভা করা হবে করুণাময়ীতে। যদিও সেই সভাটি বিশেষ কারণবশত হয়নি, তবে সেই সভাটি আগামী সোমবার অর্থাৎ 12ই ফেব্রুয়ারি হতে চলেছে। ওদিনেই আমাদের সমস্ত পরিকল্পনা করা হবে এবং সমস্ত কার্যকারী সিদ্ধান্ত গ্রহণ করা হবে কোর কমিটির সভা থেকে। ওই দিন আমরা বিকাশ ভবনেও যাব সমস্ত নেতৃত্বদের নিয়ে। সেখানে আমরা যে বাজেট এখন পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি, বাজেটে এসএসএ কর্মীদের জন্য কিছু করা হয়নি। আমরা তার প্রতিবাদ জানাবো বিকাশ ভবনে ওই দিন। সঙ্গে কিছু দাবিপত্র আমরা অবশ্যই সেখানে দেব। এখন ঘটনা হচ্ছে আরেকটা বিষয় আপনাদের সামনে না বললেই নয়। অনেকেই বলছেন যে এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকাদের নাকি বেতন বৃদ্ধি হয়েছে, এটা হেডিং করা হচ্ছে, কিন্তু মূল বিষয় হচ্ছে যে 3% ইনক্রিমেন্ট প্রতি বছর ফেব্রুয়ারি মাসে হয়, সেটা দেওয়া হয়েছে, তার একটা অর্ডার বের হয়েছে। এটাকে আমরা বেতন বৃদ্ধি হিসাবে দেখতে চাই না। এটা একটা প্রসেসিংয়ের মধ্যেই আছে এবং প্রতি বছর এটা হবে, এটাকে কখনোই বেতন বৃদ্ধি বলা যায় না। তো যাই হোক, এখন মূল বিষয় হচ্ছে যে আগামী যে 5 তারিখ বিকাশ ভবনের সামনে যে জমায়েত, সেই জমায়েতে আমরা কতটা সুফল পেতে পারি বা সেই জমায়েতে আমাদের কিছু নেগেটিভ দিক আছে কিনা এটাও ভাবতে হবে। আমার যেটা মনে হচ্ছে, যদি আমরা জমায়েতটা ব্যাপকভাবে করতে পারি, কমপক্ষে 20-25 হাজার শিক্ষক শিক্ষিকা যদি জমায়েত করতে পারি, তাহলে আমাদের সুফল আসতে বাধ্য। যদি সেটা না হয়ে তার উল্টোটা হয়, অর্থাৎ জমায়েতটা যদি মাত্র 500, 1000, 2000 লোকের হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা আরও পিছিয়ে যাব এবং সরকার আমাদের একেবারেই আর গুরুত্ব দেবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষক শিক্ষিকাদের কাছে আমার করজোরে অনুরোধ, এবং বিভিন্ন শিক্ষক শিক্ষিকা বেশ কয়েক মাস থেকে লাগাতার আমাকে ফোন করছেন বা আমাদের সংগঠনের বিভিন্ন নেতৃত্বকেও ফোন করছেন, যেটা আলোচনায় সেদিন বেরিয়ে এসছে মিটিংয়ে 3 তারিখের সভায়, এবং হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে লেখালেখিও করছেন যে একটা বড় জমায়েতের ডাক দেওয়া হোক, আমরা সেখানে উপস্থিত হব। তো সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে আমি অনুরোধ করছি, আপনাদের কথা মতো, আপনাদের কথাকে মান্যতা দিয়ে, আপনাদের কথাকে সম্মান জানিয়ে আমরা কর্মসূচি নিয়েছি। আপনারা সেখানে ব্যাপকভাবে জমায়েত করবেন, এটা আশা রাখব। কারণ যদি ব্যাপকভাবে জমায়েত না করতে পারেন, সেক্ষেত্রে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা প্রবল। আরেকটা বিষয় হচ্ছে, একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, জল ছাড়া মাছ কখনো বাঁচে না। ঠিক তেমনি এটা শিক্ষক সংগঠন, শিক্ষক নেতৃত্বদের অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে, শিক্ষক নেতৃত্বদের গুরুত্ব বাড়াতে গেলে যদি সাধারণ শিক্ষকরা পাশে এসে না দাঁড়ায়, তাহলে সেই নেতৃত্বের কিন্তু গুরুত্ব থাকে না, বা সরকার বলুন, আধিকারিকরা বলুন, সেই নেতৃত্বদেরকে কখনোই গুরুত্ব দেবে না। তাই আপনারাই হচ্ছেন আসল শক্তি।
সাধারণ শিক্ষকরাই হচ্ছে আসল শক্তি। সেই সাধারণ শিক্ষক শিক্ষিকারা যদি সেদিন 5ই মার্চ বিকাশ ভবনকে ভরিয়ে দিতে পারে এবং বিকাশ ভবনের রাস্তাঘাট যদি কাঁপিয়ে দিতে পারে, তাহলে নিশ্চয়ই এসএসকে এমএসকে শিক্ষক সহ সমস্ত এসএসএ কর্মীরা লাভবান হবে, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। আমরা কোর কমিটির সভায় এটাও আলোচনা করব, যদি মাদ্রাসা পৌরসভা সহ তো যুক্ত করাই আছে, আলোচনা নিশ্চয়ই করব পার্শ্ব শিক্ষকদের নেতৃত্বদের সঙ্গে আলোচনা করে যদি যৌথ কর্মসূচি নেওয়া যায়, সেটাও আমরা আলোচনার মধ্যে অবশ্যই নিয়ে আসবো কোর কমিটির সভায়। তো যাই হোক, সবশেষে আমি আবারও সকলের কাছে করজোড়ে অনুরোধ করছি, 5ই মার্চ দিনটা প্রচারে রাখুন। প্রচারে যেভাবে আমরা লেখালেখি করছি সেইভাবে সমস্ত গ্রুপগুলোতে প্রচার করে ব্যাপক জমায়েত যাতে হয় সেই উদ্যোগ গ্রহণ করুন। জেলা নেতৃত্বদের অনুরোধ করছি, জেলায় জেলায় বসে পরিকল্পনা স্থির করুন যাতে প্রতিটি জেলা থেকে প্রচুর জমায়েত করা যায়। এই কয়েকটি কথা বলে সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে আজকের বার্তা এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।